শাহরুখ খান কি ধরনের টি শার্ট পরে আমি সেটা পরে রাস্তায় ঘুরে বেড়াবো? আজকে কোনো একটা ক্রিকেটার, কোনো একটা ফুটবলার কেমন দাড়ি রাখে, কেমন চুল রাখে, রাস্তায় ঘুরে বেড়াবো সেইভাবে আমি হয়ে গেলাম শাহরুখ খান, আমির খান, আমি সেই প্লেয়ার হয়ে গেলাম? হতে পারে না ওটা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, জীবনে সফল হতে চাও, যারা জীবনে স্বপ্ন দেখছো আমাকে কিছু করতে হবে তাদের জন্য। কারণ শুধুমাত্র স্বপ্ন দেখে শুধুমাত্র এক গাদা টাকা পাবো, আমাদের সম্মান হবে, বাড়ি গাড়ি জমিদারি হবে, এই শুয়ে শুয়ে যদি তুমি স্বপ্ন দেখো তাহলে কিন্তু সেটা বাস্তবায়িত হবে না। হ্যাঁ, পাওয়ার অফ থিঙ্কিং সে কথাই বলে যে আমি চিন্তা করবো তাই হবে, কিন্তু যদি তুমি চিন্তার সঙ্গে সঙ্গে কাজের দ্বারা সেটাকে বাস্তবায়িত করতে না পারো তাহলে জীবনে কোনো কিছু পাবে না, শুধু দেখতেই থাকবে। তোমার চোখের সামনে তোমার প্রতিবেশীর বাড়ি বড় হবে, গাড়ি বড় হবে, কিন্তু তুমি সেই একই জায়গায় পড়ে থাকবে। অর্থাৎ সময়কে সময়ের মতো করে যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে পরে তোমার জীবনে হবে না। অ্যাকচুয়ালি সুযোগ এবং সময়ের সদ্ব্যবহার এই দুটো কিন্তু এক জিনিস নয়। আজ এক জিনিস নয়, সেটা আজকে একটা গল্পের মধ্য দিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। তিনজন রানার তিনটে ছেলে ছুটে চলেছে, ছুটছে। তৃতীয় ব্যক্তি সেকেন্ড জনকে ল্যাং মেরে ফেলে দিল। ফার্স্ট যে হচ্ছিল সে তখন তার বন্ধুত্বের জন্য হোক, ভালোবাসার জন্য হোক, যে কোনোভাবে হোক, যাকে ল্যাং মেরে ফেলেছে তাকে তুলে উঠালো। এই মুহূর্তে, এই ফাঁকে যে ছেলেটি ল্যাং মেরেছিল সে ফার্স্ট হয়ে গেল। তোমার কি মনে হয় রেজাল্ট ডিক্লেয়ারের সময় কি হবে? রেজাল্ট ডিক্লেয়ারের আগে মুহূর্ত পর্যন্ত, আগের সময় পর্যন্ত তাকে প্রত্যেকে অপমান করেছে। কাকে অপমান করেছে? যে পড়ে গেল এবং যাকে যে তুলতে গেছে তাকে। এই একটা রানের ময়দানে কম্পিটিশনের সময়ে তুই জীবনে এত বড় ভুল করলি। কিন্তু না, সেই যে ল্যাং মেরেছিল তাকে ডিসকোয়ালিফাইড করা হলো, ডিসকোয়ালিফাইড করা হলো। ফার্স্ট সেকেন্ড করা হলো, যে সেকেন্ড ছিল সে সেকেন্ড থাকলো, আর যে ফার্স্ট হচ্ছিল সেই ফার্স্ট হয়ে গেল। এইবার যে তৃতীয় যে হবে, এই তৃতীয় হওয়ার জন্য আবার ওই তিনজনের মধ্যে কম্পিটিশন হলো। তৃতীয় কম্পিটিশনের সময় যে ছেলেটি ল্যাং মেরে তাকে ফেলে দিয়েছিল তাকে আর ময়দানে দেখতে পাওয়া গেল না। অর্থাৎ ল্যাং মারা ছেলেটিকে আর দেখতে পাওয়া গেল না। কারণ কি? এবার সে ল্যাং মারার সুযোগ আর পায়নি, তাদের দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল। চিতাবাঘের নাম শুনেছেন? চিতাবাঘ দেখুন, গভীর জঙ্গলে রাতের অন্ধকারে যখন পশুরা বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে, অ্যাট দ্যাট টাইম সে তার শিকার ধরে, তার খাবারের জোগাড় করে। অর্থাৎ দুর্বলকে আহার করে, দুর্বলকে শিকার করে। কিন্তু কখনোই আপনার একটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ এমনটা করে না। আপনি কি চান জীবনে প্রতিষ্ঠিত হতে? যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে দুর্বল মানুষকে বা দুর্বল সময়কে বা দুর্বল কিছুকে প্রয়োগ করে তাকে ধ্বংস করে, তাকে গ্রাস করে জীবনে বড় হওয়ার স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে সবচেয়ে বোকা মানুষ আপনি। এই পৃথিবীতে সেই বড় হয় যে ইউনিক কিছু করতে পারে, ইউনিক কিছু সৃষ্টি করতে পারে, সময়ের সঠিক ব্যবহার করতে পারে। সময়ের সঠিক ব্যবহার, সময় আবার সঠিক ব্যবহার হয় নাকি? অ্যাকচুয়ালি অঙ্ক পরীক্ষার দিনে যদি বাংলা প্রিপারেশন নিয়ে যায় তাহলে কি হবে? এটাই সঠিক ব্যবহার। বন্যার গল্প নিয়ে অনেক গল্প শুনেছেন, নৌকা নিয়ে এসছে, ঈশ্বর সৃষ্টিকর্তা পাঠিয়েছে মানুষকে তুলে নিতে, সুযোগ দিয়েছে বারবার। সে বলেছে আমাকে এসে সৃষ্টিকর্তা ডাইরেক্ট তুলে নিয়ে যাবে, যায়নি বন্যার জলে ডুবে। আমি সংখ্যাও বললাম কথা, জীবনটাকে উপলব্ধির দ্বারা নয়, জীবনটাকে বাস্তবতার দ্বারা দেখতে হবে। সফল হতে গেলে সফল মানুষদের জীবনী পড়তে হবে, সফল মানুষদের অনুসরণ করতে হবে, নট অনুকরণ। শাহরুখ খান কি ধরনের টি শার্ট পরে আমি সেটা পরে রাস্তায় ঘুরে বেড়াবো? আজকে কোনো একটা ক্রিকেটার, কোনো একটা ফুটবলার কেমন দাড়ি রাখে, কেমন চুল রাখে, রাস্তায় ঘুরে বেড়াবো সেইভাবে আমি হয়ে গেলাম শাহরুখ খান, আমির খান, আমি সেই প্লেয়ার হয়ে গেলাম? হতে পারে না, সেটা হতে পারে না। তুমি তোমার মতো, তুমি তোমার মতো। তুমি যদি নিজেকে মেলে ধরতে না পারো এই পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে তুলে নিয়ে আসবে। কেউ পারবে না, কেউ না। আসলে আমরা কি বলি জানো? যাকে শয়তানের কথা ভাবতেই শয়তান এসে, অনেক সময় ভাবি আমরা কারো কথা ভাবছি, অ্যাট দ্যাট টাইমে একজন চলে আসলো, তখন আমরা ইয়ার্কি করে হোক যেভাবে হোক, এই প্রবাদ বচনটা আছে তুই জানো, যার কথা ভাবছিলাম সে চলে আসলো। অর্থাৎ শয়তানের কথা ভাবতে শয়তান এসে আসে। যে ব্যক্তি তার সঠিক সময়ে চিন্তা শক্তির দ্বারা হোক, কাজের দ্বারা হোক, সঠিক সময়ে এসে উপস্থিত হয় সে শয়তান নয়। শয়তানকে নিজেকে চিন্তা করো। আমরা অজুহাত দিই, টাইম দিয়ে সময়ে যেতে পারি না, সময় দিয়ে সময়ে কাজ করতে পারি না, সময় আগে ঘুমাতে পারি না। আমি জানি একজন রিসার্চারকে সকাল 12টায় ঘুম থেকে ওঠে, মানে সকালটা হয়ে 12টার সময় তার রিসার্চ সেন্টারে যেতে যেতে সময় লাগে বিকেল 3টে। বইপত্র খুঁজে পড়তে বসলো তখন 7টা। কতক্ষণ পড়ছে? রাত্রি 12টা, 1টা, 2টো পড়ছে, তো আবার ঘুমিয়ে পড়লো। এটা লাইফস্টাইল বলো তুমি? এটা লাইফস্টাইল না। এই কারণে তারা অপমানিত হয়, এই কারণে তারা ফেলিওর হয়। আমি চাই তোমরা প্রত্যেকে সফল হও, যারা অন্তত আমার এই ভিডিওগুলো দেখছো, যারা ভাবছো জীবনে কিছু করতে হবে। কারণ তোমার
ভাবনা তো আছেই, তোমার যে মধ্যে সেই ভাবনা না থাকতো তুমি এই ভিডিওটি ক্লিক করে দেখতে না, তুমি এত রিল দেখতে, ড্যান্স দেখতে, অনেক কিছু দেখতে। একটা এডুকেশন, একটা শিক্ষা, জীবনকে বড় করার রাস্তা খুঁজতে চাইছো বলেই তুমি আমার ভিডিও দেখছো। আর আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, পরবর্তী যে ভিডিওগুলো আসছে এবং আগে যে ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে তুমি তোমার জীবনের কিছু দর্শন পাবে। এগিয়ে চলো, সেগুলো স্টাডি করো, জীবনে প্রয়োগ করো, সফল হও। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ সকলে জানুক, জাগুক বাঙালি। আর কতদিন এরকমভাবে যুদ্ধ চলবে, আর কতদিন মানুষের লড়াই চলবে? নিজেকে প্রতিষ্ঠিত করো, সকলে সুখী হোক, সকলের পকেটে অর্থ থাক। আজ এই পর্যন্তই, ভালো থেকো, আনন্দে থেকো।